পাহাড় ঘেরা ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে বাস করত লালু নামে এক ছেলে। লালু তার মায়ের সাথে বাস করত। ছোটবেলা থেকেই তার খাবার খেতে খুবই ভালো লাগতো। লালুর বাবা ছিল না, সে নিজে কাজ করে যাই টাকা অর্জন করত তাই নিজের খাবার খেয়ে খেয়ে শেষ করে দিত। এজন্য লালুর মা প্রতিনিয়ত তাকে বলতো যেন একটু কম করে খায়। দেখতেও ভালোই মোটাসোটা ছিল লালু। কিরে লালু, এখনো বসে বসে খাচ্ছিস? সবাই কাজে চলে গেছে আর তোর খাওয়া এখনো শেষ হচ্ছে না। এই, তোর স্বভাব যদি এমনই চলতে থাকে তাহলে কি করে হবে বলতো? তোর বউ তো রান্না করে করেই মারা যাবে। আমি না হয় মা দেখে এত রান্না করে তোকে খাওয়াচ্ছি, অন্য কেউ খাওয়াবে শুনি? এভাবে বলো না মা, আমি দেখো একটা ভালো বউ বিয়ে করে আনবো, বুঝলে? যে তোমার মতোই ভালো খাবার রান্না করে আমাকে খাওয়াবে। আমার খাবার খেতে ভালো লাগে, এতে আমার কি দোষ আছে বলো? না না, তোর কোনো দোষ নাই। তোর দোষ থাকবো কেন? কিন্তু খাবারটা তো একটু কম করে খাইতে হবে, তাই না? যা বাবা, এখন কাজে যা। সকলেই কাজে চলে গেছে। পাতিলে ভাত রাখিস আমার জন্য। তোর মাও তো না খেয়ে আছে। আহা মা, অবশ্যই তোমার জন্য ভাত রাখবো, তা না করে কি হয়? এই দেখো, এখানে আমি ভাত রেখে গিয়েছি। ঠিক আছে মা, আমি তাহলে এখন গেলাম। নিজে কত খাবার খেলো আর আমার জন্য এইটুকু রেখে গেছে। ছেলেটা যে আমার কবে এমন পেটুকিরি ছাড়বে? এভাবে দিন চলতে থাকে। দেখতে দেখতে লালুর বিয়ের বয়স হয়ে যায়। লালুর মা খুবই চিন্তিত হয়ে পড়ে। না, এইবার পোলাডারে একটা বিয়া করাইতেই হইব। ভালো কোন একটা মাইয়া দেখলে বইল তো আমারে। আরে তোমার যে ছেলে সারাক্ষণ খালি খেতেই থাকে, এমন পেটুক ছেলের সাথে কে বিয়ে করাবে কোনো মেয়ে শুনি? আরে এমন বলছো কেন? আমার লালুর কি আর কোনো সমস্যা আছে? ও একটু বেশি খেতে পছন্দ করে, এতে এমন কি সমস্যা? আমার ছেলের জন্য ভালো পাত্রী আমি খুঁজে নেব। দেখো, তাকে জামাই আদর করে খাওয়াবে তার শাশুড়ি। এভাবে কয়েক মাস খোঁজার পর লালুর মা লালুর জন্য একটা ভালো বউ বিয়ে করিয়ে আনে। প্রথম কয়েকদিন ভালোই যায়, কিন্তু কয়েকদিন পরেই শুরু হয় যত ঝামেলা। লালুর স্ত্রী ভুলেও তার জন্য এত এত খাবার রান্না করতে চাইতো না। কি ব্যাপার, তুমি এত খাবার কেন খাও? সারাদিন কি বসে বসে আমি তোমার জন্য খাবারই রান্না করব? ঘরের তো আরো কাজ আছে, আর যা টাকা কামাই করছো তা তো তুমি নিজেই খেয়ে ফেলছো। ছেলে মেয়ের জন্য কি টাকা পয়সা জমাতে হবে না? আজ না হয় ছেলে মেয়ে নেই, কাল তো আমাদের সংসারটা বড় হবে। তখন যা হবে তা দেখা যাবে। আমি আরো বেশি করে কামাই করে নেব। এখন আমাকে খাবার দাও তো, এত কম খাবারে আমার কিছুই হয় না। এভাবে দিন চলতে থাকে। একদিন লালুর বউ তার শাশুড়িকে গিয়ে বলে, মা দেখছেন তো আপনার ছেলে কি করছে? এভাবে দিন চলবে আমাদের? এই সংসারটা তো বড় হবে, তাই না? তখন কি করে হবে? দেখো বউ, আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমার বাপ মরা ছেলে, আমি কখনোই খাবারের কষ্ট দেই নাই। এভাবেই হয়তো খেতে খেতে এমন পেটুক হয়ে গেছে। এখন তুমি দেখো কিছু করতে পারো কিনা। আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু আমার কথা তো শোনে না। আমার কপাল তো পুড়েছে, এখন কিছু একটা করতেই হবে। এভাবে চলতে থাকলে তো আর দিন যাবে না। এসব তো তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি করে বোঝাই বুঝতে পারছি না। পরের দিন লালু তার স্ত্রীকে ডেকে বলে, আহা, কত দিন হয়ে গেছে তুমি বাপের বাড়ি যাও না, আর আমিও আমার শাশুড়ির কাছে গিয়ে জামাই আদর খাই না। চলো চলো, আমি কাল তাহলে কাজ শেষ করে তোমাকে বাপের বাড়ি নিয়ে যাব। শাশুড়ির হাতের রান্নাগুলো যা মজা হয়, আমাকে অনেক দিন খাওয়ায় না, খেতে হবে। মা, তুমিও কি যাবে আমাদের সাথে? আরে না না, তোরাই যা। সবাই বাড়ি থেকে চলে গেলে বাড়ি দেখবো কে? আমি বরং বাড়িতেই থাকবো। লালুর বউ মনে মনে চিন্তা করে, এখন আমার মাই হয়তো কোনো একটা বুদ্ধি দিতে পারবে, তাকে গিয়ে এইসব খুলে বলতে হবে। পরের দিন পরিকল্পনা অনুযায়ী লালু তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়। লালুর শাশুড়ি রান্না করতো খুবই ভালো। লালু আসার পর তাকে খুবই ভালো ভালো খাবার দেয়। খাও বাবা খাও, মজা করে খাও। এই রান্নাটা আমি নিজে হাতে করেছি, তোমার অনেক পছন্দ। আমি আমার মেয়ের থেকে শুনেছিলাম। মা তুই কেমন আছিস?
সব ভালো যাচ্ছে তো দিনকাল? ভালোই যাচ্ছে। আরে মা, ভালো যাবে না কেন দিনকাল? আপনার মেয়ে তো আমার জন্য ভালো ভালো রান্না করে, কিন্তু আপনি যেমন ভালো রান্না করেন তেমন হয় না। তবে আপনার থেকে অত খারাপও রান্না করে না, ভালোই রান্না করে আমার বউ। দিন দিন আর একটু খাবার দিন আমাকে। দেখতে দেখতে সকলের জন্য রান্না করা খাবার লালু একাই সব খেয়ে ফেলে। তার শাশুড়ি এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। শাশুড়ি মনে মনে চিন্তা করে, আরে এ কি হয়ে গেল? এত খাবার একসাথে কি করে জামাই খেয়ে নিচ্ছে? এটা কি আসলেই বাস্তব? আমি চোখে দেখছি নাকি স্বপ্ন দেখছি? এমন সময় লালুর বউ তার মাকে ডেকে নিয়ে বলে, দেখলেই তো মা, তোমার জামাই হয়েছে একটা পেটুক। সারাক্ষণ শুধু এটা খাই ওটা খাই। আমাকে রান্না করতে করতেই দিন কাটাতে হয়। রান্না করতে আমার সমস্যা নেই, কিন্তু ও যা কামাই করে সব টাকাই খাবারের পেছনে শেষ করে দেয়। এভাবে কি করে দিন চলবে বলো? আমিও তো তাই দেখছি, এত খাবার একসাথে খায়, তাহলে দিনে না জানি কত খাবার খায়। না না, এমন পেটুক থাকলে তো হবে না। তোর কপাল পুড়ে যাবে রে, কোনো টাকা পয়সাও জমানো যাবে না, আর ওর স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। এখন তুমিই বলো মা, আমি কি করতে পারি? আমি চেষ্টা করে দেখেছি, কিছুতেই কোনো কাজ হয় না। আজকের দিনটা যেতে দে, তোরা তো দু একদিন থাকবি, এরপর দেখবি আমি আমার পেটুক জামাইকে একদম ঠিক করে ফেলবো। এরপর থেকে আর বেশি খাবার খেতে চাইবে না। পরের দিন শাশুড়ি চালাকি করে খাবারের সাথে কিছু ওষুধ মিশিয়ে দেয়। এবার দেখবো এই খাবার খাওয়ার পর আমার পেটুক জামাই শুধু টয়লেটে যাবে আর বের হবে। এরপর ওর শিক্ষা হয়ে যাবে। এরপর থেকে আর এমন পেটুকগিরি করবে না। যেমন পরিকল্পনা তেমন কাজ। শাশুড়ি ঔষধ মেশানো অনেক খাবার দেয় লালুকে। সেই খাবার লালু সব চেটে পুটে খেয়ে শেষ করে ফেলে। বাহ, খুব মজা হয়েছে মা। আমার তো মন চাইছে কাজ বাদ দিয়ে আপনার এখানে আরো কয়েকটা দিন থেকে যাই। তা থাকো না, না করেছে কেউ। এরই মধ্যে পেটে গন্ডগোল শুরু হয়। লালু বারবার টয়লেটে যায় আর বের হয়। এভাবে কয়েকবার করতেই লালু খুব অসুস্থ হয়ে পড়ে। এ কি হচ্ছে আমার? আমি তো বারবার শুধু টয়লেটে যাচ্ছি আর বের হচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। কি খাবার খেয়েছি আমি? দেখো বাবা, খাবারের তো কোনো দোষ নেই, তবে এভাবে বারবার বেশি করে খাবার খেলে তো এমন অবস্থা হবেই। তুমি একটু বুঝে শুনে খাবার খাও, তাহলে দেখবে এমন সমস্যা হবে না। এমন সময় লালুর বউ সাথে করে একজন ডাক্তারও নিয়ে আসে। তাকে আগে থেকেই বুঝিয়ে শুনিয়ে আনা হয়। ডাক্তার লালুকে দেখে বলে, লালু, তোমাকে আমি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, তোমার কোনো সমস্যা তো তেমন নেই। তবে তুমি যদি এভাবে আবারও বেশি করে খাবার খাও, তাহলে হয়তো তোমার পেটে আবারও সমস্যা দেখা দিতে পারে। তোমার জন্য উচিত হবে সব কিছু একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া, তা না হলে ভবিষ্যতে আরও সমস্যা হবে। ডাক্তারের কথা লালু ভালো করে বুঝতে পারে। আমি বুঝতে পেরেছি ডাক্তার, আপনাকে ধন্যবাদ। এরপর থেকে আমি আর কখনোই এভাবে পেটুকের মতো খাবার খাবো না। আমি একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খাবো। লালুর শাশুড়ির বুদ্ধিতে লালুর পেটুকগিরি বাদ হয়ে যায়। এরপর থেকে সে আর কখনোই বেশি মাত্রায় খাবার খায় না, আর যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার খায়। তো বন্ধুরা, দেখলে তো আজকের গল্পটি, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।